ব্যাগটা দেখার পরে সোনা কেমন একটা করতে শুরু করে। সোনা বলে, একবার দেখো তো এই ব্যাগে কোনো নেম ট্যাগ আছে কিনা। সূর্য সোনাকে বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি একটা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। এইদিকে সূর্য ব্যাগটা খুলে দেখতে পারে সেখানে সেনগুপ্তর ট্যাগ লাগানো রয়েছে। চারু বলে, এই ব্যাগটা নিশ্চয়ই ওই বিগ বং অ্যাপেটাইট রেস্টুরেন্ট থেকে এসেছে। এইদিকে দীপাও ব্যাগটা খোলে, এটা ভেবে যে ব্যাগে কোনো অ্যাড্রেস লেখা নেই তো। সেখানে সোনার ছবি দেখে দীপা ভাবে যে এই মেয়েটা কে, একেবারে আমার মতোই দেখতে। এটা নিশ্চয়ই ওই মেয়েটার ব্যাগ যে আমাদের রেস্টুরেন্টে খেতে এসেছে। অন্যদিকে চারু সূর্যকে বলে, এই ব্যাগে একটা ছবি আছে দেখো। কিন্তু সূর্য বলে, অন্য কারোর ব্যাগ ঘাটা কি আমাদের ঠিক হবে? এরপরে যখন চারু চলে যায় তখনই সূর্য ভাবে যে ব্যাগের মধ্যে ছবিটা একবার কি আমি দেখবো। কেন জানি মনে হচ্ছে যে এটা দীপার। সকালবেলা ঘুম থেকে উঠে দীপা যখন সামনে প্রদীপ দেখতে পায়, দীপা ভাবে যে আজকে আমি নিজের হাতে পুজো করি। এরপরে নন্দা এসে যখন ধূপ ধুনো ধরায় তখনই সেখানকার থাকা ফায়ার অ্যালার্মটা বেজে ওঠে। সেটা দেখে সাক্ষ্যদেব সান্যাল দীপার ওপরে রাগারাগি করতে শুরু করে। সকালবেলা সূর্য সোনাকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়, তারপরে বলে, সবসময় চারু আন্টি কেন করো তুমি? আমার নামও তো বলতে পারো। তখনই চারু বলে, তুমি কি আমাকে হিংসা করছো? সূর্য বলে, তুমি আমাকে হিংসুকুটি বললে? এটা শুনে সোনা এত রিয়াক্ট করে ফেলে যে সূর্য সোনাকে সামলাতেই পারে না। দীপা সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয় আর বলে যে আপনি আমাকে যদি না জানান যে এখানে একটা ফায়ার অ্যালার্ম রয়েছে তাহলে আমি কি করে জানবো? আপনিও তো দেখতে পারছেন এখানে সামনে রান্নাঘর রয়েছে, কতজন এখানে ক্যান্ডেল লাইট ডিনার করতে আসে। সাক্ষ্যদেব সান্যাল সঙ্গে সঙ্গে একজনকে দুটো পোস্টার নিয়ে আসতে বলে। দীপা তারপরে জিজ্ঞেস করে যে আমার চাকরিটা আছে তো? সাক্ষ্যদেব বলে, তুমি আমাকে লজিক্যালি ভুল প্রমাণ করেছো, তারপরে আমার তো আর কিছু বলার থাকতে পারে না। এরপরে বাকিদেরকে বলে যে তোমরা ব্রেকফাস্ট করে নাও, তারপরে কাজ শুরু করতে হবে। দীপা বলে যে আজকে ব্রেকফাস্টটা আমি বানাই। এদিকে সোনা খাবারটা ফেলে দিলে সূর্য বলে, তুমি খাবারকে রেসপেক্ট করতে কবে শিখবে? সোনা বলে, আমি তোমাকে সহ্য করতে পারছি না বাবা, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। সূর্য বলে, তোমার জন্য আমি ঘর পরিবার সবকিছু ছেড়ে দিলাম, আর আজকে তুমি আমাকে চলে যেতে বলছো? না হলে কি করবে? তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? হলে আমি তো সবকিছু হারিয়ে ফেলেছি, আজকে তোমাকেও যদি হারিয়ে ফেলি তাহলে এই জীবনে আমার আর কিছু হারানো থাকবে না। তখনই সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে তুমি আমাকে ওই নামে কেন ডাকলে? ওই নামটা শুনলেই আমার কেমন একটা করতে শুরু করে। সিচুয়েশনটা সামাল দিতে চারু বলে, আচ্ছা তুমি বলেছো তোমার পাপাকে তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে? তখনই সূর্য বলে যে আমার সোনা মায়ের বয়ফ্রেন্ড কি বলতো, আমাকে পরিষ্কার করে বলো। সোনা বলে, না না, তোমার যেমন চারু আন্টি ফ্রেন্ড সেরকমই আমারও একটা ফ্রেন্ড আছে। এইদিকে সাক্ষ্যদেব দেখতে থাকে যে দীপা কত সুন্দর কম সময়ের মধ্যে একটা সুস্বাদু খাবার বানিয়ে ফেলেছে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে চারু আবারও সেই রেস্টুরেন্টে নিজের ব্যাগটা নিতে আসে। এইদিকে দীপা ভাবে ওই বাচ্চা মেয়েটাও তো এসেছে, তারপরে সোনাকে দেখার জন্য ছুটে গেলে চারু ভাবে যে একজন অচেনা মেয়েকে দেখার জন্য উনি এতটা উতলা হয়ে পড়েছেন কেন।